আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা নমিনাল পাই মেথডটা দেখব, অর্থাৎ নমিনাল পাই মেথডের ব্যাখ্যাটা দেখব এবং ব্যাক টু ডায়াগ্রাম আঁকবো। নমিনাল পাই মেথডে একটা পাইয়ের মতো হয়ে যায়, অর্থাৎ সেন্ডিং প্রান্তে একটা ক্যাপাসিটেন্সের অর্ধেক নেওয়া হয় এবং রিসিভিং প্রান্তে ক্যাপাসিটেন্সের অর্ধেক নেওয়া হয়, অর্থাৎ মূল ক্যাপাসিটেন্সকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়, একটা রিসিভিং প্রান্তে এবং একটা সেন্ডিং প্রান্তে, এবং মাঝখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সটাকে রাখা হয়। এটা একটা পাইয়ের মতো দেখা যায়, এই জন্য এটাকে পাই মেথড বলে। আর পাই মেথডে আমরা পাই মেথডের প্রমাণ সূত্রটা বা সূত্রগুলো এবং পাই মেথডের ভেক্টর ডায়াগ্রামটা দেখব। যদি পাই মেথডের ভোল্টেজের কথা বলি, রিসিভিং ভোল্টেজ ব্যাস, এটা হলো ভোল্টেজ। যদি রিসিভিং এর কারেন্ট বলি, এটুকু পাইলাম। আমরা যদি এই বিন্দুটা খেয়াল করি, দেখব রিসিভিং কারেন্ট এবং IC1 এর যোগফল হচ্ছে IL। তাহলে আমরা লিখতে পারি IL অর্থাৎ লাইনের কারেন্ট, IL ইকুয়াল টু দাঁড়ায় আমাদের এই রিসিভিং কারেন্ট IR প্লাস IC1 এর যোগফল। তাহলে এখানে লেখা যায় IR cos phi মাইনাস sin phi প্লাস, এটাকে আসলে লেখা যায়, এখানে একটা জে আছে, এটাকে লেখা যায়, আমরা জানি জি অফ, পূর্বেটাতে দেখছিলাম 2 পাই এফ সি, এসিটা সি বাই 2 বিআর, যেহেতু এটা রিসিভিং প্রান্তের দিকে। যদি একটু সামনে করে লিখি তাহলে মনে হয় ক্লিয়ার লেখা যাবে। জি অফ 2 পাই এফ সি, সি বাই 2 যদি হয়, ওই 2 আর এই 2 কাটা চলে গেলে এটা থাকে হচ্ছে আর, অথবা শুধু এইটুকু রাখলেও হবে, আপনারা চাইলে এটা দিতে পারেন। তারপরে যেটা হবে, এই আইএল এবং IC2 যোগ করলে পাবো IS। তাহলে সেন্ডিং এর কারেন্ট সেন্ডিং এর কারেন্ট দাঁড়াবে হচ্ছে এই রিসিভিং এর কারেন্ট, সরি লাইন কারেন্ট এবং হচ্ছে আমাদের IC2 কারেন্ট। তাইলে লাইনের কারেন্ট হচ্ছে এটা, এটা, তাহলে IL প্লাস IC2 অর্থাৎ এই কারেন্টটা। তাহলে এই দুইটার যোগফল হলো আমাদের টোটাল সেন্ডিং কারেন্ট। তাহলে এখানে যদি এই কারেন্টের মান হচ্ছে এইটা এবং এই কারেন্টের মান আবার আসবে একটা, তো যদি একসাথে লিখি, এটা মানে হলো I of R cos phi মাইনাস j of sin phi, তার সাথে যোগ হলো j of phi f c বাই 2 ছিল, তবে এটা তো এখানে কাটা দিয়ে দিছি, c থাকলো আর vr প্লাস এইখানে থাকবে হচ্ছে স্যান্ডিং এর ভোল্টেজ। তাহলে যেটা হবে জে অফ 2 যেহেতু 1/2 থেকে হাফে কাটা চলে যাবে, এটা হবে পাই এফ সি বি অফ এস। এই হলো আমাদের সেন্ডিং অর্থাৎ IS।
আইএস পেলাম। এখন যদি বিএস বের করতে চাই, বিএস আসলে বিএস মানে হলো বিআর প্লাস এইটুকু যোগফল, এই ভোল্টেজ ড্রপের যোগফল। এই ভোল্টেজ ড্রপের কারেন্টটা হলো আইএল, আইএল। তাহলে এই ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ প্লাস এই ইম্পিডেন্স ইনটু আইএল, তাহলে এখানে ড্রপ আর এখানে ভোল্টেজ মিলে হচ্ছে বিএস। তাহলে আমরা যদি ড্রপটা লিখি আগে, ড্রপ সমান লিখতে পারি আইএল আর হচ্ছে কি, আইএল আর হচ্ছে জেড। এই জেড মানে হলো আইএল আর প্লাস জে অফ এক্সএল। আশা করি বুঝতে পারছেন। এই ভোল্টেজ ড্রপ আর ওই রিসিভিং এর কারেন্ট, এই দুইটা যোগফল হচ্ছে সেন্ডিং এর ভোল্টেজ। ভোল্টেজ সমান সমান বিএস, বিএস সমান সমান হলো বিআর, বিআর প্লাস এটা আইএল আর প্লাস জে অফ এক্সএল। আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে এটাকে একটু বড় করতে পারেন, এই আইএলটাকে এই এই ইকুয়েশনটা লিখে দিতে পারেন আইএল এর, যেটা আমি আগেও বলছি। যেহেতু আপনারা প্রমাণটা লিখছেন, আমি আরো লিখলাম না, আমার যেহেতু জায়গা কম। তাহলে এখানে আমি সেন্ডিং এর ভোল্টেজ পেলাম, সেন্ডিং এর কারেন্ট পাইলাম। এখন আমি ভোল্টেজ রেগুলেশন বের করব। ভোল্টেজ রেগুলেশন সমান আমার, আমি যেহেতু সেন্ডিং ভোল্টেজ রিসিভিং ভোল্টেজ পেয়ে গেছি, বিয়োগ 1 বিয়োগ বিয়োগ আর বলুন 100। আশা করি বুঝতে পারছেন, এটা আমরা আগেও করছি। এখন আসেন দক্ষতায়। দক্ষতার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাওয়ার, পাওয়ার অপচয়। 3 ফেজ হলে 3i স্কোয়ার, আর এই আই অবশ্যই আইএল হবে। কেমন? আইএল, আইএল। তাহলে পাওয়ার অপচয়, পাওয়ার লস। 3 ফেজ সাধারণত হয় 3 আইএল স্কোয়ার আর। কেন আইএল স্কোয়ার আর হলো? কারণ আমাদের এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে এটা হচ্ছে আইএল, এটা। তাহলে আমরা এখন পাওয়ার, এখন আমরা দক্ষতা লিখতে পারি আউটপুট প্লাস এই যে 3i স্কোয়ার, অথবা লস লিখতে পারি, অথবা 3i স্কোয়ার লিখি, 3i স্কোয়ার দিয়ে লিখে দিই আইএল স্কোয়ার ইন্টু আর। এই হলো আমাদের ভোল্টেজ রেগুলেশন দক্ষতা। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এই পাই মেথডের, নমিনাল পাই মেথডের ভেক্টর ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে রিসিভিং প্রান্তে ভোল্টেজ, এটা হচ্ছে রিসিভিং প্রান্তের কারেন্ট, এবং এই C/2 অর্থাৎ এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি IC1 হয়, IC1 হয়, তো লাইনের যে কারেন্টটা, এই লাইনের কারেন্ট হবে IR এবং IC1, অর্থাৎ এই দুইটার ভেক্টর যোগ হবে IL। এটার ভেক্টরটা এদিকে যদি যায়, এটা এদিকে, তাহলে এটা দিকে যোগ ফল সামুদ্রিক আকারে যদি যোগ করি তাহলে হবে IL এর মোট কারেন্ট। এটা হলো সেই IL। যেহেতু IL এর দ্বারাই এই ভোল্টেজ ড্রপটা হয়েছে, তাহলে এই IL এর সমান্তরালে আমরা জানি এই ভোল্টেজ ড্রপটা হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপ হবে এটা হচ্ছে IL আর। আমরা জানি এই কোণটা এবং এখানে এই কোণটা সমান হবে, কারণ রেজিস্ট্যান্স এবং কারেন্ট একই ফেজে থাকে, সেহেতু এই ভোল্টেজ ড্রপটা হবে এই কারেন্টের সমান্তরালে। এবং এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ থেকে 90 ডিগ্রি কোণে থাকে আমাদের ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ। যদি বলি ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ তার থেকে 90 ডিগ্রিতে থাকে। এখন যদি ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, এটা শেষে IL এবং
এক্সএল, লাইনের কারেন্ট এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর গুণফলই হলো আমাদের এই ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ। ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ এবং রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ এই দুটোর যোগফলই হচ্ছে ভোল্টেজের যোগফলই হচ্ছে আমাদের আইএল জেড, অর্থাৎ টোটাল ভোল্টেজ ড্রপ। তাহলে এই ভোল্টেজ ড্রপ আর এইখানের রিসিভিং প্রান্তে ভোল্টেজ, এই দুইটার যোগফলই হচ্ছে মূলত সেন্ডিং ভোল্টেজ। তাহলে এখানে যদি আমরা এই রিসিভিং প্রান্তে ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপটা যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বি অফ এস, অর্থাৎ সাপ্লাই প্রান্তের ভোল্টেজ বা সেন্ডিং প্রান্তের ভোল্টেজ, সেন্ডিং প্রান্তের ভোল্টেজ। তো এই হচ্ছে আমাদের সেই ভোল্টেজ। এখন যদি আমরা ফাইনাল কারেন্টটাকে বের করতে, এই আইএসটা বের করতে চাই, আইএসটা যদি বের করতে চাই, তাহলে এর সাথে আরও একটা কারেন্ট যোগ আছে, অর্থাৎ আইএল এর সাথে, এই আইএল এর সাথে যদি এখানে আরও একটা এই আইসি টু আছে, মনে করি এখানে আইসি টু একটা আছে, এটা হচ্ছে আইসি টু। তাহলে এই আইসি টুর সাথে আবার যদি এলকে আমরা যোগ করি, ভেক্টর ভাগে যোগ করি, তখন যেটা পাবো সেটাই হবে আমাদের ফাইনাল আইএস, অর্থাৎ সেন্ডিং প্রান্তের ভোল্টেজ। এটা হচ্ছে ভেক্টর যোগ, অথবা আমরা সামুদ্রিক যোগও বলতে পারি, সামুদ্রিকের সূত্রের মাধ্যমে এই যোগটা করতে পারি। তো এই হচ্ছে সে আমাদের সেন্ডিং প্রান্তের কারেন্ট, এবং এইটাই হচ্ছে আমাদের সেন্ডিং প্রান্তের ভোল্টেজ। আবার সহজভাবে বলে দিই, এখানে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে, এই ভোল্টেজ ড্রপটা হয়েছে আমাদের এই লাইন কারেন্ট, অর্থাৎ এই কারেন্টের মাধ্যমে আমাদের রেজিস্ট্যান্স এবং আইসি ওয়ান এই দুটো যোগফল হচ্ছে সে আইএল দ্বারা এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ভোল্টেজ ড্রপটা হয়েছে, যেটা আমরা এখানে দেখাইছি। এবং এই রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং এখানে ড্রপ, এই রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং এই ড্রপের যোগফল হচ্ছে সেন্ডিং প্রান্তের ভোল্টেজ। আর সেন্ডিং এর কারেন্ট হচ্ছে এই রিসিভিং এর কারেন্ট এবং ক্যাপাসিটরের কারেন্ট C1, এই দুটো যোগ করছে লাইন কারেন্ট। লাইন কারেন্টের সাথে আবার যদি IC2 যদি যোগ করি, তখন আমরা পাবো IS। এই যেখানে IC2 এর সাথে আমরা এই লাইন কারেন্ট যোগ করছি, পাইছি হচ্ছে IS2। এটা হচ্ছে নমিনাল পাই মেথড ভেক্টর ডায়াগ্রাম। নমিনাল পাই মেথডের ভেক্টর ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।